রাত বাজে ঠিক ৩টা, বাড়ির সব মানুষ ঘুমাই গেছে গা, খালি আমার চোখকেই ঘুম আসে না। তারপরে মনে করলেন এলাকার যে কুত্তাটি আছে কুত্তাটি পর্যন্ত ঘুমাই গেছে গা। তারপরে এরকম আমার প্রায় হয়, কোনোভাবেই ঘুম আসে না। কি কারণে ঘুম আসে না সে কারণ আমি জানি না। যাই হোক, এরকম যখন ঘুম টুম আসে না তখন আমি কি করি জানেন, বারান্দার মধ্যে দাঁড়ায় থাকি অনেকক্ষণ। আসলে আমার যখনই ঘুম ভাঙে তখনই বারান্দায় দাঁড়ায় থাকি। বারান্দায় দাঁড়ায় থেকে মনে করেন চারদিকে চারটা চক্কর দিই। আসলে আমি কি দেখার চেষ্টা করি জানেন, একটা জিন ভূত আর একটা শয়তান দেখার চেষ্টা করি। এই টাইমে যদি একটা জিন ভূত শয়তান দেখি তারপরে আমার রিয়েকশনটা কেমন হবে সেটা আমার খুব দেখার ইচ্ছা। যাই হোক, অনেকদিন চেষ্টা করছি দেখার জন্য। অনেকদিন না, আমি প্রতিদিনই চেষ্টা করি, মানে বারান্দার মধ্যে দাঁড়ায় থাকি, একটু খেয়াল করি ওইখানে মনে করলেন একটা জিন দাঁড়ায় আছে, আরেকখানে একটা ভূত দাঁড়ায় আছে, মনে করলেন আরেক জায়গায় একটা শয়তান দাঁড়ায় আছে, আবার দেখবো আরেক জায়গায় একটা পরী দাঁড়ায় আছে। আসলে কেউই দাঁড়ায় থাকে না, মাঝে মাঝে দেখি 2-3টা কুত্তা মুত্তা দাঁড়ায় থাকে। তারপরে মনে করলেন রাতের বেলা যখন সজাগ থাকি এরকম উড়াধুরা খিদা লাগে, খিদায় যেতে কোত্থেকে আসে আল্লাহ ভালো জানে। তারপরে আজকে এই যে উড়াধুরা ক্ষুদা লাগছে, তারপরে মনে করলেন এই যে সারাদিন ডায়েট করছে, সেই ডায়েটের মনে করলেন 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম, মানে ডায়েটের এখানে সর্বনাশ করে দিলাম। খাইতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম ডায়েটটা কেন এত কঠিন হবে, ডায়েটের মধ্যে কেন চিয়া সিড খাওয়া লাগবে, ডায়েটের মধ্যে কেন টক দই খাওয়া লাগবে, ডায়েটের মধ্যে কেন প্রচুর পরিমাণে সবজি খাওয়া লাগবে। তারপরে চিন্তা করলাম ডায়েটটা যদি এরকম হইতো তাহলে চিন্তা করেন কত ভালো হইতো। ওই যে ধরেন একটা মোটা মানুষ দেখলে মানুষে কইতো, ভাই আপনি খাওয়া দাওয়া কমাই দিছেন, আপনি তো মোটা হয়ে গেছেন গা, আপনি খান না কেন, আপনাকে প্রচুর খাইতে হবে, আপনি কয় প্লেট ভাত খান সত্যি করে কন্ত দেখি, নিশ্চয়ই 4 প্লেট ভাত খান, আপনি 4 প্লেট ভাত খান দেখি আজকে মনে করলেন আপনার এই অবস্থা, আপনার খাইতে হবে 6 প্লেট ভাত, তাইলে ছেন আপনি শুকাবেন। আমি তখন বলতাম ভাই 4 প্লেটের ভাত বেশি খাইতে পারি না, তার জন্যই তো আমি মনে করেন শুকাইতে পারতেছি না। তখন মানুষ আমাকে অনেক রিকোয়েস্ট করবে, ভাই আপনি কিন্তু অনেক মোটা হয়ে গেছেন গা, আপনাকে কিন্তু 6 প্লেট ভাত জোর করে খাইতে হবে, চেষ্টা করবেন একটু পরে পরে খাবেন, সকাল থেকে শুরু করে একদম গভীর রাত পর্যন্ত খাইতেই থাকবেন, খাবেন যত তাহলে তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মনে করলেন ডায়াবেটিস হবে না, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, আপনার কিডনি লিভার যা আছে সব তো ঠিকঠাক ঠিক জায়গার মতো থাকবে। আবার মনে করলেন ডাক্তার এরকম একটা প্রেসক্রিপশন লিখবে, আগে জিজ্ঞেস করবে সত্যি করে বলেন আপনি কয় প্লেট ভাত খান সারাদিনে। আমি তো মনে করেন ভয়ে ভয়ে বলবো, ডাক্তার সাহেব আমি তো মনে করেন সারাদিনে 4 বার ভাত খাই। ডাক্তার তো প্রচুর রাগারাগি শুরু করে দেবে, বলবে আপনি কেন 4 প্লেট ভাত খান, আপনি 8 প্লেট ভাত খাবেন। যাই হোক, এগুলো হুদা হুদা কল্পনা করে লাভ নাই। তারপরে মনে করলেন দেখতেছিলাম ফ্রিজের মধ্যে কি আছে, এত হাক করে চায়ের দেখার কিছু নেই। আমার ফ্রিজের মধ্যে করে অনেক ক্যাডবেরি চকলেটও নাই, আমার ফ্রিজের মধ্যে কোক আইসক্রিম চকলেট এগুলো কিছুই নেই। আমার ফ্রিজের মধ্যে আছে মধ্যবিত্ত মানুষের মতো অনেকগুলো হাঁড়ি পাতিল, আর মনে করলেন আইসক্রিমের বক্সের মধ্যে অনেকগুলা হইল গিয়া মশলা, এই যে নর্মাল জিনিস, খুবই নর্মাল জিনিস আছে। তারপর আর একটা গোপন জিনিস আছে, সেটা আর কি কমই গোপন জিনিস না, একটু শরমের জিনিস, এই যে পান আছে। মাঝে মাঝে মনে করলেন মন টন ভালো লাগে না, তখন কি করি জানেন, এই যে এরকম পান আর সুপারি খাই। আমার কিন্তু আবার এটার মধ্যে আর কিছু খাই না, জর্দা মদ্দা কিছুই খাই না, মানে একটু পান আর সুপারি হইলে আমার বিরাট ভালো লাগে। ও মা, সব কিছু দেখতে ফেলাইলে কেমনে কি হইলো কন্ত দেখি। এই যে মাঝে মাঝে চোখ টোক বন্ধ করে রাখবেন, এই যে কামটা করতেছে এটা কিন্তু আবার গুনার কাম না, দেখেন আমি আবার মানুষ কিন্তু বালা জিনিসটা যেরকম আসলে ঠিক ওরকম করে গুছগাছ করে রাখে দিছি, বুঝেন নাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।